ভুতুড়ে ভোটার ইস্যুতে ইতিমধ্যেই সরব হয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলের নেতা কর্মীদের ভোটার লিস্ট নিয়ে স্ক্রুটিনি করার নির্দেশ দিয়েছেন তিনি। নেত্রীর নির্দেশ পাওয়ার পরই ময়দানে নেমে পড়েছেন তৃণমূল নেতা কর্মীরা। এরই মাঝে এলো বড় আপডেট, ভুয়ো ভোটার ইস্যুতে বড় পদক্ষেপ করতে পারে নির্বাচন কমিশন। মঙ্গলবারই এই বিষয়ে বৈঠকে বসতে পারে জাতীয় নির্বাচন কমিশনের কর্তারা। সূত্রের খবর, সেখানে আলোচনা হতে পারে আধার কার্ডের সঙ্গে এপিক কার্ডের সংযুক্তিকরণ নিয়ে। জানা গিয়েছে, মুখ্য নির্বাচন কমিশন জ্ঞানেশ কুমার মঙ্গলবার এক বৈঠক ডেকেছেন এবং সেই যে বৈঠকের তিনি ডাক দিয়েছেন, বৈঠকে উপস্থিত থাকতে পারে কেন্দ্রীয় স্বরাষ্ট্র সচিব, আধার কমিশনের সিইও, সংসদ বিষয়ক মন্ত্রকের সচিব এবং কেন্দ্রীয় আইন সচিব। শুধু তাই নয়, দেশের সমস্ত জাতীয় এবং আঞ্চলিক রাজনৈতিক দলের থেকেও এই বিষয়ে পরামর্শ চেয়েছেন নির্বাচন কমিশন। বলা হয়েছে, আগামী 30 এপ্রিলের মধ্যে এই বিষয়ে তাদের মতামত কমিশনের কাছে পাঠাতে হবে। নির্বাচন কমিশন সূত্রে খবর, বৈঠকে ভোটার কার্ড এবং আধার কার্ড সংযুক্তিকরণের বিষয়ে সিদ্ধান্ত নিতে পারে নির্বাচন কমিশন। সেক্ষেত্রে কিভাবে এই সংযুক্তিকরণ করা হবে সেই বিষয়ে আলোচনা হতে পারে। উল্লেখ্য, ভুয়ো ভোটারের বিষয়ে ব্যাপকভাবে সরব হয়েছেন তৃণমূল নেত্রী। তৃণমূলের প্রতিনিধিরা ইতিমধ্যে এই বিষয়ে নির্বাচন কমিশনের সঙ্গে দেখা করে স্মারকলিপিও পেশ করেছেন। এই পরিস্থিতিতে নির্বাচন কমিশনের ভাবমূর্তি এবং ভূমিকা নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে। সেক্ষেত্রে বাধ্য হয়ে নির্বাচন কমিশন আধারের সঙ্গে ভোটার বা এপিক কার্ডের সংযুক্তিকরণ করতে চাইছেন, এমনটাই মনে করছেন কেউ কেউ। এমনকি মমতা বন্দ্যোপাধ্যায় তথা তৃণমূলের চাপেই এমনটা হচ্ছে বলে ধারণা কারো। এই নিয়ে আমাদের কাছে কৌশিক দাসের রিপোর্ট দেখাবো। আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ড লিঙ্ক করতে হবে, অর্থাৎ সংযুক্তিকরণ করতে হবে, এই ছিল দীর্ঘদিন ধরে দাবি বিভিন্ন রাজনৈতিক দলের। কারণ রিগিং, ছাপ্পা, বুথ জ্যাম এগুলোকে পুরোপুরি একদম নস্যাৎ করে দিতে অভিযোগ জানানো হয়েছিল স্মারকলিপির মাধ্যমে দেশের নির্বাচন কমিশনের কাছে। অভিষেক বন্দ্যোপাধ্যায় গতকাল এই ভুয়ো ভোটার কার্ড নিয়ে বা ভুতুরে ভোটার কার্ড নিয়ে বৈঠক করেছেন ভার্চুয়ালি। ঠিক তার পাশাপাশি আগামী মঙ্গলবার দেশের মুখ্য নির্বাচন আধিকারিক জ্ঞানেশ কুমার তিনি দিল্লিতে নির্বাচনী সদনে বৈঠক ডেকেছেন। সেখানে উপস্থিত থাকবেন দেশের স্বরাষ্ট্র সচিব, আইন সচিব এবং আধার সংক্রান্ত যে অফিসাররা রয়েছেন, আধার কার্ড সংক্রান্ত যারা কাজ করেন সেই অফিসাররাও থাকবেন। এই বৈঠক খুব তাৎপর্যপূর্ণ এবং উচ্চ পর্যায়ের বৈঠক। এই বৈঠকেই সিদ্ধান্ত হবে আধার কার্ড এবং ভোটার কার্ডের সংযুক্তিকরণের পরে একটি এপিক নম্বর দেওয়ার কথা কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার দীর্ঘদিন ধরে বলছিলেন পশ্চিমবঙ্গের নিরিখে যাতে কোনো রকম ভুয়ো ভোটার বা বেআইনি ভোটার না থাকে, সেই কারণে এই দাবি ছিল। দীর্ঘদিন আগে নির্বাচন সদনে, অর্থাৎ দিল্লির নির্বাচনী ভবনে সেখানে স্মারকলিপির মাধ্যমে তারা জানিয়েছিলেন যে একটি এপিক নম্বর দেওয়া হোক, যেটা আধার কার্ড এবং ভোটার কার্ড সংযুক্তিকরণের পরে করা হবে। এই বিষয়টি নিয়ে ইতিমধ্যেই বৈঠকে বসতে চলেছেন জ্ঞানেশ কুমার। তিনি জানিয়েছেন আগামী এপ্রিল মাসের মধ্যে প্রত্যেকটি রাজনৈতিক দলের কাছ থেকে সুস্পষ্ট মতামত তারা চান বিষয়টি নিয়ে। হরিয়ানা, পাঞ্জাব, দিল্লি বিভিন্ন জায়গায় নির্বাচনে একাধিক অভিযোগ উঠেছে, পশ্চিমবঙ্গের ক্ষেত্রে উঠেছে। কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি বা ভোটের সময় ছাপ্পা, বুথ জ্যাম, রিগিং এই সমস্ত অপ্রীতিকর পরিস্থিতিকে রোধ করার জন্যে দেশের নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার এই উচ্চ পর্যায়ের বৈঠকে মিলিত হবেন। সেখানে মূলত ভুয়ো ভোটারের পাশাপাশি মৃত ভোটারের তালিকা সেটা নিয়েও অভিযোগ জানাবে তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে। আর অবাধ শান্তিপূর্ণ নির্বাচন যাতে দেশে সম্পন্ন হয় তার জন্যে এই বৈঠক করা হচ্ছে। সেখানে দেশের স্বরাষ্ট্র সচিব থাকবেন সহ শীর্ষ নেতৃত্ব থাকবেন, অর্থাৎ আমলারা সকলেই থাকবেন জ্ঞানেশ কুমারের সঙ্গে। আগামী মঙ্গলবার দিল্লির এই বৈঠক ঘিরে কিন্তু টানটান উত্তেজনা রয়েছে রাজনৈতিক মহলে। মনে করা হচ্ছে এই বৈঠকে যদি ফলপ্রসূ হয়, অর্থাৎ সংযুক্তিকরণ যদি হয় আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডের, তাহলে হয়তো অনেকটাই ছাঁকনির মতো আটকানো যাবে ভুয়ো ভোটার এবং মানুষের যার ভোট তিনি দিতে পারবেন। সচিত্র পরিচয়পত্র এদেশে প্রথম চালু করেছিলেন তৎকালীন নির্বাচন আধিকারিক টিএন সেশন। সেই সচিত্র পরিচয়পত্র যেমন একটি যুগান্তকারী পদক্ষেপ ছিল বলে মনে করা হয়, ঠিক তারপরে যদি আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ড সংযুক্তিকরণ করা হয়, এই সিদ্ধান্ত যদি ফলপ্রসূ হয় এবং ইমপ্লিমেন্ট হয়, অর্থাৎ লাগু হয়, তাহলেও কিন্তু সেটি একটি যুগান্তকারী পদক্ষেপ বলে মনে করা হবে। এবং তাহলে রাজনৈতিক দলগুলো মনে করছে অনেক ক্ষেত্রেই রিগিং, বুথ দখল বা অন্যের ভোট
একের ভোট অপরের দেওয়া, এই বিষয়গুলিকে আটকানো যাবে, এই অপ্রীতিকর ঘটনাগুলিকে আটকানো যাবে। সেই কারণে আগামী মঙ্গলবার দেশের মুখ্য নির্বাচনী অফিসার বা আধিকারিক জ্ঞানেশ কুমার তিনি সবকটি রাজনৈতিক দলের প্রতিনিধিদের কাছে বার্তা পাঠাবেন এই বৈঠকের পরে, যে তাদের মতামত কি জানার জন্যে, এবং গোটা ভারতবর্ষে যতগুলি রাজনৈতিক দল আছে প্রত্যেকটি রাজনৈতিক দলের সঙ্গে আলাদা আলাদাভাবে তিনি বৈঠক করবেন। আলাদা আলাদাভাবে বৈঠক করবেন, সর্বদলীয় যে বৈঠক হবে সেই বৈঠকে তিনি মিলিত হবেন, এবং সেটা এপ্রিল মাসের পরে হবে বলেই মনে করা হচ্ছে। মূলত আগামী মঙ্গলবারের বৈঠক হচ্ছে আমলার স্তরের বৈঠক, অর্থাৎ জ্ঞানেশ কুমারের সঙ্গে দেশের বিভিন্ন দপ্তরের, আমাদের দেশের কেন্দ্রীয় স্তরের বিভিন্ন দপ্তরের আমলারা থাকবেন। সেখানে মূলত আলোচনা হবে যে এই সংযুক্তিকরণের পরে কি কি সমস্যা হতে পারে, সেই সমস্যা নিরসনে কেন্দ্রীয় সরকার বা নির্বাচন আধিকারিকরা কিভাবে সেই সমস্যার মোকাবিলা করতে পারে, এই বিষয়গুলি নিয়ে আগামী মঙ্গলবারের এই বৈঠক, অর্থাৎ আধার কার্ডের সঙ্গে ভোটার কার্ডের সংযুক্তিকরণের পরে এপিক নম্বর নিয়ে যে বৈঠক, তা কিন্তু যথেষ্ট গুরুত্বপূর্ণ। প্রসঙ্গত, গত 27 ফেব্রুয়ারি ভুয়ো ভোটার প্রসঙ্গে নির্বাচন কমিশন এবং বিজেপিকে তুলোধনা করেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। তার দাবি, ভোটার লিস্টে বাইরের রাজ্যের লোকেদের নাম ঢুকিয়ে দেওয়া হচ্ছে। বিস্ফোরক দাবি তুলে মমতা বলেন, এর ফলে পাঞ্জাব হরিয়ানায় বসে ভোট দিলে সেই ভোট পড়বে বাংলায়। অনলাইনে দিল্লি অফিস থেকে বসে এই সব করে দিল্লি, এমনটাই অভিযোগ করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। কি বলেছেন শুনবো। ইলেকশনে যাবার আগে যুদ্ধকালীন কাজ যেটা করতে হবে, ভোটার লিস্ট ক্লিন করতে হবে। ভোটার লিস্ট ক্লিন করতে হবে, তা নাহলে ইলেকশন যাওয়ার কোনো প্রয়োজন থাকবে না। ভয় পাবেন না। যেখানে যেখানে অনলাইনে সব করেছে, একটা এজেন্সিকে দিয়ে করানো হয়েছে, এবং সেই এজেন্সি সেই সঙ্গে দলের কর্মীদের প্রসঙ্গে তিনি বলেন, অভিষেক গুছিয়ে বলেছে কি করা উচিত, যারা ভালো কাজ করছেন তাদের পদোন্নতি করব আমরা। কি বলছেন শুনবো। অভিষেক আপনাদের গুছিয়ে বলেছেন দলের কি করা উচিত। বক্সিদা বলেছেন, আপনাদের সাথে অনেকের পরিচয় নেই, তাই আমি কীর্তি আজাদ, পাঠান, সাগরিকা, নিজে একজন বড় সাংবাদিক ছিলেন, ভীষণভাবে এরা ফাইট করেন। তাছাড়াও আমার সাথে রচনা, জুন থেকে শুরু করে, সায়ন্তিকা থেকে শুরু করে, শাওনি থেকে শুরু করে সবাই আছেন। শতাব্দী আপনাদের কাছে বলেছেন। আমি যে কথাটা বলতে চাই, সঙ্গে রাখুন আজ তাক বাংলার ইউটিউব চ্যানেলকে। অন্যান্য খবরের জন্য লাইক করুন, শেয়ার করুন, সাবস্ক্রাইব করুন। আমরা রয়েছি হোয়াটসঅ্যাপে, ফলো করে নিন।